হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আম, আজকে আমি আপনাদের দেখাবো মাল্টি মডিউল এমএলএম সিস্টেম। সো এটাতে বেসিক্যালি কিভাবে আপনারা প্ল্যান সেট করবেন, কিভাবে সিস্টেমটা রান করবে, সেটার উপরে এই ভিডিওটা বানানো। ওকে, সো লেটস গো, চলো শুরু করা যাক। সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডের কন্টেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। and next sign up sign up means registration form এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন ফর্ম এটা নিউ ইউজারের সো এখানে বেসিক্যালি নেম স্পন্সর আইডি যার আন্ডারে যাবে সেই আইডিটা দিতে হবে সেই আইডি যদি ভ্যালিড হয় তার নেম এখানে ফেচ করবে আদারওয়াইজ ইনভ্যালিড শো করবে আমি যদি এখানে ওয়ানের জায়গায় অন্য কিছু দিই তো এখানে আমাকে কিছুই দেখাবে না ইট মিন্স এই আইডিটা ইনভ্যালিড যদি এটা ভ্যালিড আইডি হয় তো এখানে নিচে নেমটা ফেচ করবে এরপরে ইউজারের ইমেল আইডি ফোন নম্বর প্লেসমেন্ট আইডিটা যে ইউজারের আইডি স্পন্সর আইডি দিচ্ছেন সেটাই স্পন্সর কিনা সেই স্পন্সর করছে কিনা সেই আইডিটা এখানে দেবেন তারপরে পজিশন চুজ করবেন পজিশন লেফট ইয়া রাইট তারপরে ইপিন যদি ইপিন থাকে আপনার কাছে বা কোনোভাবে যদি আপনি ইপিন পেয়ে থাকেন সেই ইপিনটা এখানে দিয়ে আপনি আগে চলে যাবেন অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু পে যে অ্যামাউন্টটা আপনি শো করতে চান মিন্স যে অ্যামাউন্টের প্ল্যানে আপনি জয়েন করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন নিউমেরিক এরপরে অ্যাড্রেস লাইন টু পাসওয়ার্ড একটা আনকমন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে রেজিস্টার সো লেটস সি আমি একটা রেজিস্টার করে দেখাচ্ছি স্পন্সর আইডি এটা ইমেল আইডি একটা দিয়ে দিই তারপর একটা ফোন নম্বর প্লেসমেন্ট আইডি সেম দিয়ে দিলাম পজিশন লেফট ইপিন আমার কাছে নেই আপাতত অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু পে দিয়ে দিলাম এরপরে অ্যাড্রেস and end of the time পাসওয়ার্ড রেজিস্টার করবেন সো এটাতে ইপিন কম্পালসারি হচ্ছে সো এই পিনটা এনেবল করা আছে এটাকে ডিসেবল করা যাবে কিভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তারপর আপনাদের রেজিস্ট্রেশন করে আমি দেখাবো সো এর আগে বাকি জিনিসগুলো আমরা দেখে নিই একটু এটা লগইন এখান থেকে ডাইরেক্টলি ইউজার লগইন করতে পারবে ফরগেট পাসওয়ার্ডে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেটা এখান থেকে ইমেল আইডি বা ইউজার নেম বা আইডি দিলে আপনার পাসওয়ার্ডটা আপনার রেজিস্টার্ড ইমেল বা ফোন নম্বরে আপনার সেন্ড হয়ে যাবে এখানে অ্যাবাউট কোম্পানি আপনার কোম্পানির ব্যাপারে এখানে দেওয়া থাকবে ব্যাংকের ডিটেলস আপনি এখানে দিতে পারেন and end of the link ফ্র্যাঞ্চাইজি লগইন যদি কোনো ফ্র্যাঞ্চাইজি থাকে তারা এখানে লগইন করে তাদের ড্যাশবোর্ডে যেতে পারবে ওকে সো লেটস গো টু দ্য অ্যাডমিন পার্ট ফার্স্ট এবার আপনারা অ্যাডমিনটা দেখে নেন আমরা একবার অ্যাডমিনটা দেখে নিচ্ছি সো এটা বেসিক্যালি অ্যাডমিন টোটাল ইউজার আর্নিংস এটা এবার বেসিক্যালি প্ল্যানটা কিভাবে সেট করবেন সেটা হচ্ছে মেন সবার আগে কমন সেটিংসটা দেখে নেবেন কমন সেটিংসে এখানে আপনার এসএমটিপি ইউজার পাসওয়ার্ড কোড মিন্স আপনার ইমেল সেটিংটা এখান থেকে করে নেবেন তারপর চলে আসবেন অ্যাডভান্স সেটিংস আপনি কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস আইডি প্রিফিক্স যে কোম্পানি চালাচ্ছেন তার নাম অনুযায়ী আইডি জেনারেট করার জন্য তার কিছু ওয়ার্ড আপনারা এখানে দিতে পারেন কারেন্সি সাইন যে কান্ট্রিতে যে কারেন্সি আপনি রান করবেন সেই কারেন্সি সিম্বলটা এখানে দিয়ে দেবেন কারেন্সি আইএসও কোড মিন্স 3 কোড হয় কারেন্সি কোড সেটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনি কতগুলো লেগ শো করাতে চান মিন্স আপনি যে প্ল্যান চালাচ্ছেন সেই অনুযায়ী আপনি লেগ শো করাবেন মিন্স আমি যদি ওয়ান লেগ শো করাই সো এটা হবে সিঙ্গেল লেগ 2 লেগ শো করালে হয়ে যাবে বাইনারি and 3 4 3
4 5 এগুলো ম্যাট্রিক্সে চলে যাবে। সো আমি যে কটা শো করতে চাই সেটা এখান থেকে করে নিতে পারবো। আপাতত আমি ম্যাট্রিক্স বাইনারি শো করে দিচ্ছি। লেগ অপশনটা সাইন আপ ফর্মে দেবেন কিনা সেটা আপনি ইয়েসও করতে পারেন, নো করতে পারেন। যদি লেগ অপশন দেন তো এটা আপনার সাইন আপ ফর্মে দেখিয়ে দেবে। তো সেটার এক্সাম্পল আমিও দেখিয়ে দিই লাইভ। এখানে যদি সাইন আপ ফর্মে যান, সাইন আপ ফর্মে গেলে এখানে কোনো লেগ অপশন আছে কিনা, এটা হচ্ছে লেগ অপশন। কোন লেগে দেবেন আপনি, লেফট ইয়া রাইট, ঠিক আছে। সো এটার জন্য আপনি লেগ অপশনটা চুজ করতে পারেন, ইয়েস অর নো। কন্ট্রোল প্লেসমেন্ট আইডি আর অপশন সাইন আপ ফর্ম। প্লেসমেন্ট আইডি এখানে যেটা দেওয়া আছে এটা আপনি হাইডও করতে পারেন, আপনার যদি প্রয়োজন মনে হয় তো দেবেন, আদারওয়াইজ নো করে দেবেন, তো এটা হাইড হয়ে যাবে। অটোফিল রেজিস্ট্রেশন যদি আপনার এমএলএস সিস্টেমে অটোফিল থাকে তো এটাকে ইয়েস করে দেবেন, আদারওয়াইজ নো করবেন। ওয়ান্ট টু শো জয়নিং প্রোডাক্টস অন রেজিস্ট্রেশন ফর্মে কি আপনি প্রোডাক্টটা শো করাতে চান যে প্রোডাক্ট বেসিসে আপনি এমএলএস সিস্টেমটা চালাচ্ছেন। যদি সেটা হয় তাহলে এখানে প্রোডাক্ট লিস্টিং চলে আসবে, এইভাবে ড্রপ ডাউনে চলে আসবে। সো সেটাও আমি দেখে দিচ্ছি, আমি আপাতত নো করা আছে, সো আমি ইয়েস করে দিচ্ছি। ইপিন যদি এনেবল করতে চান তো এনেবল করবেন, আদারওয়াইজ নো। যদি আপনার প্রয়োজন মনে হয় তো ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। ওয়ান টু পেমেন্ট গেটওয়ে যদি আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে এনেবল করতে চান তো এটা ইউজ করে দেবেন। রেজিস্ট্রেশন ফ্রি, যদি রেজিস্ট্রেশন ফ্রি হয় তো ইয়েস, আদারওয়াইজ নো। যদি আপনি অনলাইন ইটস পেইড, সো সেক্ষেত্রে আপনি ইয়েস আর নো করতে পারেন। ওয়াট এনেবল টপ আপ অপশন, যদি আপনি বলেন যে ইউজার নিজে থেকে টপ আপ করতে পারবে, তার অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে পারবে আপনাকে ভায়া অনলাইন পে করে, আদারওয়াইজ ইপিন রিকোয়েস্ট পাঠিয়ে, তো সেই সেটিংটা এনেবল বা ডিসেবল করার জন্য আপনি টপ আপ অপশনটা রাখতে পারেন। ইনকাম পেন টপ আপ, যখন কেউ টপ আপ করবে নিজের অ্যাকাউন্টকে আপগ্রেড করবে সেই টাইমেও কি আপনি ইনকাম দিতে চান। যদি কেউ 100 টাকা রিচার্জ করে মিনস 100 টাকা টপ আপ করলেও সে কি 100 টাকা থেকে কিছু অংশ তার অ্যাকাউন্টে পাবে ব্যাক, ইট মিনস ক্যাশব্যাক অর গিভ অ্যান ইনকাম উইথ টপ আপ। সো সেটা যদি চান ইয়েস করবেন, আদারওয়াইজ নো। এনেবল গ্যাপ কমিশন অন রিপারচেজ করার সময় কি কোনো গ্যাপ কমিশন আছে, যদি থাকে তো ইয়েস করবেন, আদারওয়াইজ নো। কন্ডিশন এসএমএস অন রেজিস্ট্রেশন, যদি রেজিস্ট্রেশনের সময় এসএমএস পাঠাতে চান তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করলে পরে আপনাকে একটা এসএমএস এপিআই নিতে হবে, সেই এপিআই এটা এখানে প্যারামিটারসটা এখানে দিয়ে দেবেন, তো আপনার এসএমএস আফটার রেজিস্ট্রেশন একটা এসএমএস চলে যাবে ইউজারের মোবাইলে, আদারওয়াইজ নো করে দেবেন। অটোমেটিক মার্ক রেজিস্ট্রেশন প্রোডাক্টস অ্যাজ ডেলিভার্ড, যদি অটোমেটিকলি মার্ক করে রাখেন তো যখনই কোনো ইউজার প্রোডাক্ট পারচেস করে আপনার সিস্টেমে জয়েন হবে, জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দেবে প্রোডাক্ট ডেলিভার হয়েছে, ইট মিনস ইটস এ ডিজিটাল প্রোডাক্ট। আদারওয়াইজ যদি ফিজিক্যাল প্রোডাক্টে আপনার ডেলিভার করতে টাইম লাগবে সো সেক্ষেত্রে আপনি নো করতে পারেন, বিকজ আপনার প্রোডাক্টটা ডেলিভার করতে টাইম লাগবে। সো সেক্ষেত্রে যখনই সেই প্রোডাক্টটা পারচেস করে আপনার সিস্টেমে জয়েন করবে তো তখন তাকে পেন্ডিং দেখাবে, অ্যান্ড আফটার দ্যাট আপনি এখান থেকে অ্যাডমিন পার্ট থেকে সেই ইউজারের প্রোডাক্ট স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ফিক্স ইনকাম, যদি ফিক্স ইনকাম এনেবল করেন সো এটা নট প্রোডাক্ট সার্ভিস বেসড ইনকাম। ফিক্স ইনকাম হচ্ছে আপনার আরওআই, যদি আরওআই প্ল্যান চালান তাহলে এটাকে ইয়েস করে দেবেন, আদারওয়াইজ নো করে রাখবেন, বিকজ এটা ফিক্স ইনকাম। ফিক্স ইনকাম মিনস আপনি যদি 100 টাকার ইনভেস্টমেন্ট করছেন সো আপনাকে পার ডে যদি 10 টাকা করে ব্যাক দেয় 10 দিন পর্যন্ত চলে আপনার আরওআই, সো আপনি 100 টাকাটা ব্যাক পাবেন। সো ওই ক্ষেত্রে একটা ফিক্স ইনকাম হয়ে যায়, ওর 100 টাকা ইনভেস্টে আপনি ডে বাই ডে রিটার্ন পাবেন কিছু কিছু করে। সো এটা ফিক্স ইনকাম, সো এটা প্রোডাক্ট বেসিসে চলে না, আর এটা সার্ভিস বেসিসেও চলে না। সো এটা ফিক্স ইনকাম, যদি এটাকে এনেবল করেন সো আপনার প্রোডাক্ট বেসিসে প্ল্যান চলবে না, রাইট। ওকে, নেক্সট এনেবল ডিসেবল মডিউল। এখান থেকে কিছু মডিউল আছে, মডিউলগুলো আপনি এনেবল আর ডিসেবল করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। এনেবল রিপারচেজ সিস্টেম, যদি রিপারচেজ সিস্টেম চালাতে চান ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। কুপন যদি চান এখান থেকে ইয়েস আর নো করে দিবেন। অ্যাডভার্টাইজিং ইনকাম, যদি অ্যাডভার্টাইজিং ইনকাম চালাতে চান লাইক পিটিসি, পেড টু ক্লিক, সো ওই ধরনের যদি সিস্টেম এখানে রান করাতে চান সো ইয়েস করে দেবেন, আদারওয়াইজ নো। যদি কোনো সার্ভিস চান ইউজারের তরফ থেকে তো এটাকে ইয়েস করে দেবেন। রিচার্জ মডেল, যদি ইউজারকে একটা রিচার্জ অপশন দেন মিনস সে যদি ইনকাম করে কিছু, তার ওয়ালেটে যদি কিছু ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে সে ওই ওয়ালেট ব্যালেন্স দিয়ে এখান থেকে রিচার্জের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে অ্যাডমিনকে, আর অ্যাডমিন সেটা পুরো করবে আর ব্যালেন্সটা তার ওয়ালেট থেকে ডিডাক্ট হয়ে যাবে। রিওয়ার্ড সিস্টেম, যদি অ্যাচিভমেন্ট হয় কিছু মিনস একটা
লেভেল পরে ইউজারকে যদি আপনি কিছু রিওয়ার্ড দিতে চান, ইট মিনস অ্যাজ এ গিফট, সো সেক্ষেত্রে এটা এনাবেল করতে পারেন, এনাবেল রিওয়ার্ডস, এনাবেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সো এটা যদি যদি আপনি আরওআই চালান তাহলে এটাকে নো করে দেবেন, আর যদি বাকি অন্য প্ল্যান চালান তাহলে এটা ইয়েস করে দেবেন। মিনস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন চলবে তখন আরওআই চলবে না, যখন আরওআই চলবে তখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস চলবে না। হেল্প প্ল্যান যদি হেল্পিং প্ল্যান হয়, এটা একজন আরেকজনকে হেল্প করবে, মিনস একজন আরেকজনকে ট্রান্সফার করবে, আর সেক্ষেত্রে সে তারা ইনকাম পাবে। হেল্পিং প্ল্যান যদি ইমেল সিস্টেমে রান করাতে চান তাহলে এটাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। ইনভেস্টমেন্ট প্ল্যান যদি ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে, ইনভেস্টমেন্ট তো তখনই হয় যখন আপনি আরওআই করছেন, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক ইটস নো। এটাতে হয় কিনা জানি না। ইনভেস্টমেন্ট প্ল্যান যদি এনেবল করা থাকে তো আপনি এখান থেকে ইউজ করে দেবেন, আদারওয়াইজ নো করবেন। ইনভেস্টমেন্ট টাইপ কি ধরনের ইনভেস্টমেন্ট আপনি রান করাতে চান, ইপি, অটোমেটিক অর ম্যানুয়াল, আপনি যেটা চান সেটা খুশি। এখান থেকে আপাতত অটো করে রাখলাম, অ্যান্ড ডেভেলপার পাসওয়ার্ড দিয়ে আমি সেটিংটাকে আপডেট করে নিচ্ছি। সো আমি কিছু কিছু জিনিস এখান থেকে চেঞ্জেস করেছি, সেই চেঞ্জেসটা এখানে দেখতে পারবেন। আমি প্লেসমেন্ট আইডিটা শায়দ সরিয়ে দিয়েছি, প্লেসমেন্ট আইডিটা ওকে, প্লেসমেন্ট আইডি আছে, সাইন আপ প্রোডাক্টটা এখানে আপাতত শো হচ্ছে, সো এটা আমি এনাবল করেছিলাম। এই পিনটাও এনাবল আছে, প্লেসমেন্ট আইডিটাও এনাবল আছে, সো এটাকে ডিসেবল করতে চাইলে আপনি ওই সেটিং থেকে করতে পারেন। অ্যান্ড অনলাইন পেমেন্ট গেটওয়ে এনাবল করেছিলাম, সো আই উইল পে পেমেন্ট গেটওয়ে। সো এটা করলে আপনাকে এরপরে আপনাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, আদারওয়াইজ ডিসেবল করে দেবেন। ওকে, সো বেসিক্যালি এটা। থ্যাংক ইউ, আসছি পরের ভিডিওতে। থ্যাংকস।